ইমান ঠিক থাকার জন্য, কালিমার উপর থাকার জন্য শর্ত চারটা। কয়টা? এই যে আল্লাহ তাআলা কালিমা দিলেন, তাওহীদ দিলেন, আমরা যে ইমানদার, নিজেকে মুমিন বলে দাবি করি, আমি আপনি মুমিন কিনা চারটা শর্ত নিজের সাথে মিলিয়ে চার শর্ত পাওয়া যায়, ধরতে হবে আমি ইমানদার। চার শর্তের কোনো একটা শর্ত যদি কারো মধ্যে না পাওয়া যায়, ধরতে হবে তার ঈমানের মধ্যে ত্রুটি আছে। ইমানদারদের ঈমানের জন্য, তাওহীদের জন্য এক নাম্বার শর্ত হলো যেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এই কালিমার অর্থ জানা। এই কালিমার অর্থ জানা এক নাম্বার শর্ত। এই কালিমার অর্থ যদি না জানি, এখনকার সময়ে হিন্দুরাও আরো ভালো করে কালিমা জানে। হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন মুসলমানদের কালিমা কি, সেও বলতে পারবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার মাঝে তাহলে পার্থক্য কি? এক নাম্বার কালিমার অর্থ জানতে হবে। কালিমার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দিলের মধ্যে শুধু আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই বিশ্বাসটা দিলের মধ্যে স্থাপন করতে হবে। সহিহ মুসলিমের 46 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যখন এই অবস্থায় মারা যায়, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে এটা বিশ্বাস করে, মনে ধারণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোন বান্দা যখন এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাদাখালাল জান্নাহ, সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। এটা হলো ইমানদারদের জন্য এক নম্বর শর্ত, হলো এই কালিমার অর্থ জানা। জানলাম তো সবাই? কালিমার শর্ত জানি না সবাই? এই অর্থ জানি না? জানি। এই কালিমার অর্থটা দিলে বসাইতে হবে। অর্থটা কি সেটা বসাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানলাম আল্লাহ সবকিছু করে, তারপরও আবার বাবার কাছে গিয়ে সন্তান চায়, আছে না নাই? মানলাম আল্লাহ সব করে, তারপরেও একজন মানুষ অসুস্থ, বিকাল বেলা খুব অসুস্থতা হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার তাকে প্রেসক্রিপশনে ঔষধ লিখে দিয়েছে, রাত্রে ঔষধ সেবন করে সকাল বেলা কিছুটা ভালো হয়েছে। রাত্রে সারা রাত অসুস্থতার কারণে সে বলেছে আল্লাহ 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 জিকির করেছে। ঔষধ খেয়ে সকালবেলা যখন ভালো হলো, জিজ্ঞাসা করবেন, ভাই তোমাকে তো রাত্রে দেখলাম তুমি অসুস্থ, কিভাবে ভালো হলা? কিভাবে ভালো হলা? তখন সে বলবো, ভাই আর বললেন না, যদি ওই ডাক্তারটা না থাকতো, এই ঔষধ প্যারাসিটামল না থাকতো, আমি তো শেষ। বলে না? যদি কেউ এমন বলে, ঈমান সাথে সাথে থাকবে না। যদি কেউ বিশ্বাস করে আমার ঔষধের মাধ্যমে অসুস্থ হয়েছি, যদি কেউ বিশ্বাস করে এই ডাক্তারের মাধ্যমে আমি সুস্থ হয়েছি, ঈমান চলে যাবে। তাওহীদের জন্য এক নম্বর শর্ত হলো কালিমার যে অর্থটা আছে, অর্থটা দিলের মধ্যে গেঁথে নেয়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে এক বলেও জানতে হবে, সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর, এটাও বিশ্বাস করতে হবে। সবকিছু আল্লাহই করেন, এটাও বিশ্বাস করতে হবে। তাওহীদের জন্য দুই নাম্বার শর্ত হলো, এই যে বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দিলের মধ্যে জায়গা দিলাম, এই বিশ্বাসটা পূর্ণ বিশ্বাস হতে হবে। একটু
ফাঁক ফোকর থাকা যাবে না, সন্দেহ থাকা যাবে না। আল্লাহ সেটা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু, মুমিন যখন ঈমান আনে, মুমিনের ঈমানের পর ঈমান বহাল থাকে তখন যখন সে সন্দেহ পোষণ করে না। তাওহীদ ঈমানদারদের ঈমানের জন্য 2 নম্বর শর্ত হলো সে সন্দেহ পোষণ করবে না। মুসলমান ঈমানদার, আপনার ভিতর ঈমান আছে কিনা এটা জানার 3 নম্বর শর্ত হলো ঈমান আনার পর এই ঈমানটার প্রতি সন্দেহ তো থাকবে না, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। মুখে যা বলছেন অন্তরের সাথেও সেটা মিল থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা ফাতহের 11 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ মুনাফিকদের কথা বলতে গিয়ে বলেন, মুনাফিকরা এমন, তারা মুখে যা বলে অন্তরের সাথে কোনো মিল নাই। মুমিন হতে হলে মুখে যা বলবা অন্তরের সাথেও সেটার মিল থাকতে হবে। ঈমানদারের 3 নাম্বার শর্ত হলো মুখে যা বললাম অন্তরেরও সেটা মিল থাকতে হবে। 4 নাম্বার, যেই কালিমা পড়ে ঈমান আনলাম, যেই কথাটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম, এই বিশ্বাসটা মুহাব্বতের সাথে হতে হবে। আপনাকে বাধ্য করে কেউ বলাইলো যে তুই বল, না হয় তোরে মেরে ফেলবো, তুই বল কালিমা বল, না হয় মেরে ফেলবো, যদি বাধ্য করে বলানো হয় তাহলে ঈমানদার বলা হবে না। ঈমানদারদের জন্য, ঈমানের জন্য 4 নম্বর শর্ত হলো এই ঈমানের কালিমার বাক্যটা মুহাব্বতের সাথে বলতে হবে। মুহাব্বতের সাথে বললে তার ফায়দাটা কি? সহিহ বুখারীর 16 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه كان وجد حلاوة الإيمان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 3 ধরনের ব্যক্তি ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে, ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে 3 ধরনের ব্যক্তি। 1 নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পেয়েছে যার কাছে আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়। আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় কিনা? আমাদের ব্যবসা বাণিজ্যের চেয়েও বেশি কিনা? আমাদের স্ত্রী সন্তানের চেয়েও বেশি কিনা? দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূল মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আর যতক্ষণ পর্যন্ত না তুমি ওমরের কাছে আমি নবী যতক্ষণ পর্যন্ত না সবচেয়ে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আমি নিজের চেয়ে আর কোনো জিনিস প্রিয় নাই, আমি আমার নিজেই সবচেয়ে বেশি প্রিয়, তারপরে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের চেয়েও আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ঈমানদার না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতেন কিনা? পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতেন। রাসূল যেটা বললেন সেটাকে মানতে হবে। দিলের কান দিয়ে মাথাটা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল-আনা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি ওমর ঘোষণা দিচ্ছি, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আমি নিজের চেয়েও আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবী সবচেয়ে বেশি প্রিয়। ঈমানের 3 ধরনের ব্যক্তি পেয়েছে যার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়।
যেই ব্যক্তিটা আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি প্রিয় মনে করবে, ঈমানের 4 নম্বর শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বতের সাথে মেনে নিতে হবে। ইমানদার যে আপনি আমি, এটার জন্য 4টা শর্ত। কালিমার অর্থ জানা, দিলের মধ্যে বসানো, কোনো সন্দেহ না করা, মুখে যা বলা অন্তরের সাথে মিল রাখা। 4 নম্বর হলো মুহাব্বতের সাথে এই স্বীকারোক্তিটা দেয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমানকে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন।